পাবনার নগরবাড়িতে নদী দখল ও বালু ভরাট করে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে এমপি মার্কেট। সম্প্রতি দখল হওয়া এই জমি উদ্ধারে পরিকল্পনা হাতে নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ এবং নৌবন্দর কর্তৃপক্ষ। এতে কপালে চিন্তার ভাঁজ বাজারের ব্যবসায়ীদের। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। নগরবাড়ির ১ নম্বর ফেরিঘাটে সড়ক ও জনপথ বিভাগের জমি আর যমুনা নদী দখল করে তৈরি হয়েছে এ মার্কেট। বালু ভরাট করে ২০১৪ সালে এটি গড়ে তোলেন আওয়ামী লীগের সাবেক এমপি আজিজুল রহমান আরজু। সে কারণে পরিচিতি পায় এমপি মার্কেট নামে। নিয়মনীতির তোয়াক্কা না করে বরাদ্দ দেয়া ১৬৭টি প্লটে নির্মাণ হয়েছে ৩০০ দোকান। ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর গা ঢাকা দিয়েছেন আজিজুল রহমান। আর বেহাত হওয়া জমি উদ্ধারে নড়েচড়ে বসেছে নগরবাড়ি নৌবন্দর কর্তৃপক্ষ এবং সড়ক ও জনপথ বিভাগ। জরিপ কাজটি যেটি চলমান রয়েছে, আগামী ১ থেকে ২ মাসের মধ্যে আশা করছি আমরা সমাপ্ত হবে। তারপরে আমরা পার্মানেন্টলি বলতে পারবো কোনটি নদী, কোনটি নদীর পার, তারপরে আমরা উচ্ছেদে যাব বিআইডব্লিউটি। যেহেতু স্টে অর্ডারটা ভ্যাকেট হয়ে গেছে, এখন আমি আবার জেলা প্রশাসনের সাথে সহযোগিতায় তারা যদি ম্যাজিস্ট্রেট দেয়, আমরা আবার উচ্ছেদ কার্যক্রম গ্রহণ করতে পারবো। ব্যবসায়ীদের দাবি, এই জায়গায় বাজার ছিল আগেই, পরে বিলীন হয়ে যায় নদীতে। ব্যবসায়ীদের কথা ভেবে তাই মার্কেট করেছিলেন সাবেক এমপি। পজিশন বরাদ্দ পেতে দিতে হয়েছে ৫০,০০০ থেকে ২ লাখ টাকা পর্যন্ত। আমাদের এমপি সাহেব বালু ফেলে ভরাট করে প্রত্যেকের ২ শতক করে জায়গা দিচ্ছে। প্রত্যেকটা দোকানে ৫০,০০০ করে টাকা দিচ্ছে, সেটা হচ্ছে বালু ভরাটের জন্য এবং বিদ্যুৎ খুঁটির জন্য, ওর হচ্ছে রাস্তার ইট বিছানোর জন্য। তারা বলছেন দোকানসহ মার্কেট উচ্ছেদ হলে পড়বেন ক্ষতির মুখে। প্রয়োজনে নিয়ম মেনে সরকারিভাবে বরাদ্দ দেওয়ার আহ্বান তাদের। আমরা চাই এবং বাজারের জন্য ভাঙন না হয়। সরকারের তরফ থেকে হিসাবে বাজার জায়গার স্থায়ী বাজার হয় বা লিজ কাটিয়ে দিক বা যেভাবে সেটা আমরা চাচ্ছি। আলোচিত এমপি মার্কেটে রয়েছে গোডাউন সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।